প্রতি রাতে একই স্বপ্ন, একই মানুষ, একই বাড়ি। আর সেই স্বপ্নের ভিতরেই লুকিয়ে ছিল এমন এক অভিশাপ যা একটা সংসারকে ভিতর থেকে খুবলে খেতে শুরু করেছিল, একদম নিঃশব্দে। একটা মেয়ের পেটে জন্ম নিল শয়তানের বাচ্চা, আর তাকে বাঁচাতে 30 জন হুজুর মিলেও পারছিল না সহজে। মুভির শুরুতেই আমরা দেখি ঈসা নিজের মুখে তার গল্প বলছে। সে বলে প্রতি রাতে তার একই স্বপ্ন আসে। স্বপ্নে সে দেখে দারুণ সুন্দর একটা বাড়িতে এক অসম্ভব সুদর্শন পুরুষ প্রতিদিন তার কাছে এগিয়ে আসে। আজ রাতেও ঈসা যখন এই একই স্বপ্ন দেখছিল, ঠিক তখনই বাস্তবেও আমরা দেখতে পাই তার সাথে একটা ভয়ঙ্কর জিন মেলামেশা করছে। এতেই স্পষ্ট হয়ে যায় ঈসা আসলে সেই জিনের দ্বারা অলরেডি পজেসড। রাতে ঘুম ভাঙার পর ঈসা খুশি হয়, কারণ তার স্বামী বাড়ি ফিরেছে। কিন্তু মনে মনে সে বেশ রাগ করেও থাকে, কারণ ইদানিং তার স্বামী প্রতিদিনই অনেক দেরি করে বাড়ি ফেরে। আসলে সংসারের এই ছোট ছোট অভিমানগুলোই তো আস্তে আস্তে বড় হতে শুরু করে, তাই না? আর ঈসার মনেও ঠিক এই অভিমানটাই দিন দিন জমতে শুরু করেছিল। ঈসা তাকে বলে জিনিসপত্র যেন ঠিকঠাক জায়গায় রাখা হয়, আর তার স্বামীও ঠিক তাই করে। কিন্তু আমরা দেখি একটা অশুভ হাত এসে সেই জিনিসগুলো এলোমেলো করে ছুঁড়ে ফেলছে। ঈসা এতে প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে। সে বুঝতেই পারে না তার স্বামী কেন বারবার একই ভুল করছে, অথচ আসল সত্যিটা তার চোখের আড়ালেই থেকে যাচ্ছিল। এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। রাগে ঈসার স্বামী বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে পড়ে, আর ঈসা একা বসে থাকে সেই ফাঁকা ঘরে, মনের ভেতর একরাশ প্রশ্ন নিয়ে। সত্যিই কি তাদের সংসারে কিছু একটা বদলে যাচ্ছে? পরদিন ঈসা অফিসে গিয়ে তার বান্ধবীকে সব খুলে বলে। তার মনে হচ্ছে তার স্বামী কেমন যেন বদলে গেছে, আগের মতো আর তার দিকে খেয়াল রাখে না। তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে আসলে ঈসাও তো আগের মতো তার সাথে ভালো ব্যবহার করে না, মিষ্টি করে কথা বলে না। তাই সে ঈসাকে পরামর্শ দেয়, যদি সত্যি স্বামীর মনোযোগ ফিরে পেতে চাও তাহলে আজ রাতে একটু সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করো। এদিকে ঈসার স্বামী এরিয়েলও ঠিক একই দুশ্চিন্তায় ভুগছিল। সে বুঝতে পারছিল ঈসাও তার সাথে খুশি নেই। এই কথা সে তার সিনিয়রকেও জানায়। সিনিয়র তাকে বোঝায় বাড়ি গিয়ে ঈসার সাথে ভালোভাবে কথা বলো। দুজন মানুষই দুই জায়গায় বসে একই কষ্ট বয়ে বেড়াচ্ছিল, অথচ কেউ কাউকে বলতেও পারছিল না। সেই রাতে এরিয়াল যখন বাড়ি ফেরে, ঈসা তখন খুব সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করছিল। আজ সে এরিয়েলের সাথে খুবই আন্তরিকভাবে কথা বলে, আর সত্যি আজকের রাতটা তাদের জন্য দারুণ কাটে। ঈসা যেমনটা চেয়েছিল, এরিয়েলও তাকে ঠিক তেমন ভাবেই ভালোবাসে। মনে হচ্ছিল তাদের সংসারে যেন আবার সেই আগের ভালোবাসাটা ফিরে এসেছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমরা লক্ষ্য করি তাদের দুজনের সাথে সেই ভয়ঙ্কর চিনটাও লুকিয়ে আছে, নীরবে নিঃশব্দে, যেন অপেক্ষা করছে ঠিক সঠিক মুহূর্তটার জন্য। রাতে ঘুমিয়ে পড়ার পর ঈসা আবারও সেই একই স্বপ্ন দেখে, সেই সুদর্শন লোকটাকে। কিন্তু আজ রাতে সেই লোকটার চোখে মুখে স্পষ্ট রাগ, তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না। এই কথা শুনে ঈসা ভয়ে চমকে ঘুম থেকে জেগে ওঠে। স্বপ্নে সেই লোকটা ঈসার পেটের উপর একটা ফুল রেখে গিয়েছিল, আর ভয় পেয়ে ঘুম ভাঙার পর ঈসা দেখে সত্যি সত্যি সেই ফুলটা তার বিছানায় পড়ে আছে। নিচে নেমে ঈসা দেখে এরিয়েল ততক্ষণে তার জন্য নাস্তা বানিয়ে ফেলেছে। দুজনে মিলে ঠিক করে অতীতের সব ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবনটা আবার শুরু করবে। আজ অফিসে গিয়ে স্টোর রুমে ঈসা ঠিক একই রকম একটা ফুল দেখতে পায়, যেটা কাল রাতে তার বিছানায় ছিল। সে ফুলটা তুলতেই যাবে, ঠিক তখনই একটা হাত এসে তার আগেই ফুলটা তুলে নেয়। ভয়ে সে পেছন দিকে ফিরে তাকায়, আর দেখে স্বপ্নের সেই সুদর্শন লোকটাই এখন তার সামনে দাঁড়িয়ে। আর সে দ্রুত পায়ে ঈসার দিকে এগিয়ে আসছে। ঈসা নিজেও কিছু বুঝে উঠতে পারছিল না কেন তার এত ভয় লাগছে। আর ঠিক যেই মুহূর্তে সে আয়নায় লোকটার প্রতিচ্ছবি দেখতে পায়, তার ভয় যেন আরো 1000 গুণ বেড়ে যায়, কারণ আয়নায় লোকটাকে দেখাচ্ছিল একদম শয়তানের মতো। এই দৃশ্য দেখে ঈসার বমি আসতে শুরু করে। সে দৌড়ে ওয়াশরুমে ঢোকে। ঠিক তখনই তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে তার বান্ধবীও। কিন্তু ঈসা তার সাথে কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। তার বান্ধবী পরে যখন ওয়াশরুমে ঢোকে, ঈসার বমির দিকে তাকিয়ে সে রীতিমতো আঁতকে ওঠে, কারণ সেই বমিতে রক্তের সাথে মিশে ছিল অসংখ্য পোকা। সন্ধ্যার দিকে ঈসার সাথে দেখা করতে আসে তার বোন। তাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা জানতে পারি ঈসা বাচ্চাদের ভীষণ ভালোবাসে, কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। এই নিয়ে ডাক্তাররা তাদের নানা রকম ওষুধ দিয়ে যাচ্ছিলেন। ঈসা তখন এরিয়েলকে মেসেজ করে তার জন্য সেই ওষুধগুলো নিয়ে আসতে বলে। এরিয়েল যখন ঈসার মেসেজটা পায়, ঠিক তখনই সে লক্ষ্য করে তার নিজের অফিসের বিল্ডিংয়েই
যেটা তখন পুরোপুরি ফাঁকা ছিল সেখানে ঈসা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সে ঈসাকে ডাক দেয়, কিন্তু ঈসা কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ঈসা দৌড়াতে শুরু করে। এরিয়েলও তার পিছে পিছে ছুটে ফাঁকা করিডোর ধরে চিৎকার করে তাকে ডাকতে ডাকতে। আর ঠিক তখনই সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ঈসার শরীরে হঠাৎ অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তার পেট মুহূর্তেই ফুলে উঠতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভেতরে কাজ করছে। মুহূর্তে সে যেন পুরোপুরি প্রেগনেন্ট হয়ে যায়। আর চিৎকার করতে করতেই তার শরীর থেকে জন্ম নেয় একটা বাচ্চা, যা দেখতে ছিল একদম শয়তানের বাচ্চার মতো। এরিয়েল সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। চোখের সামনে যা ঘটছিল সেটা বিশ্বাস করাটাই তার জন্য অসম্ভব হয়ে উঠছিল। সেই শয়তান বাচ্চাটা এবার এরিয়েলের দিকেই এগিয়ে আসতে শুরু করে। আর ঈসা তখন এক অদ্ভুত গা ছমছমে হাসি নিয়ে এরিয়েলের দিকে তাকিয়েছিল। নিজেকে বাঁচাতে এরিয়েল দৌড় দেয়, আর দৌড়াতে দৌড়াতে গিয়ে ধাক্কা খায় তার সিনিয়রের সাথে। সে হাঁপাতে হাঁপাতে সিনিয়রকে সবকিছু খুলে বলতে শুরু করে, কিভাবে ঈসা তার পেছনে ছুটছিল। কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় সেখানে কেউই ছিল না। এরিয়েল অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। এসে দেখে ঈসা একদম স্বাভাবিক, আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে। কিন্তু এরিয়েল নিজেই তখন কেমন যেন অস্বাভাবিক আচরণ করছিল, আর ঈশাও এটা টের পাচ্ছিল। এরিয়েল তাকে বলে কাল সকালেই যেন সে হেলথ কেয়ার নার্সকে ডেকে আনে। একথা বলেই সে ঘুমোতে চলে যায়। কিন্তু ঘুমের মধ্যেও তাকে তাড়া করে বেড়ায় সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো, যা সে রাতে চোখের সামনে দেখেছিল। বারবার ভয়ে তার শরীর কেঁপে উঠছিল। পরদিন সকালে সেই নার্স আসেন, যাকে এরিয়েল ডেকেছিল। তিনি ঈশার শরীর মাসাজ করতে করতে হঠাৎ এরিয়েলকে জানান ঈশা 3 মাসের অন্তঃসত্ত্বা। একথা শুনে ঈশা তো আনন্দে আত্মহারা, কিন্তু এরিয়েলের মুখটা মুহূর্তেই কালো হয়ে যায়, কারণ সে ভালো করেই জানে এটা কোনোভাবেই সম্ভব নয়। গত 6 মাসে তো তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই হয়নি। এরিয়েল বিষয়টা নিয়ে তার সিনিয়রের সাথে আলোচনা করে। সিনিয়র তাকে পরামর্শ দেয় এই ব্যাপারে ঈশার সাথে নিজেই সরাসরি কথা বলা উচিত। এদিকে ঈশা এমন খুশি যেন সে হাতে চাঁদ পেয়ে গেছে। অফিসে গিয়ে সে সবাইকে জানায় সে মা হতে চলেছে, কিন্তু এর মাঝেই দেখা যায় তার বান্ধবীর মুখে আজও কোনো হাসি নেই। সে ভীষণ চিন্তিত ছিল ঈশাকে নিয়ে, কারণ গতকালই তো সে নিজের চোখে দেখেছে ঈশার বমিতে ছিল রক্ত আর পোকা, যা মোটেও ভালো লক্ষণ নয়। কিন্তু ঈশা তখন এতটাই আনন্দে ভাসছিল যে বান্ধবীর কোনো কথাতেই সে কান দেয়নি। অন্যদিকে পার্কিং লটে এরিয়েল হঠাৎ একটা গাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে টর্চ জ্বালিয়ে গাড়ির ভেতরে তাকাতেই দেখে সেখানে বসে আছে সেই একই শয়তান বাচ্চাটা। এই দৃশ্য দেখেই ভয়ে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সাথে সাথেই আমরা দেখি তার পেছনে দাঁড়িয়ে সেই জিনটা নিজের হাতে সেই বাচ্চাকে ধরে রেখেছে। বাড়ি ফিরে এরিয়েল মনের সন্দেহ থেকে ঈশার ফোনটা চেক করে বসে, আর সেখান থেকে সে দেখতে পায় একটা ছেলের সাথে ঈশার চ্যাটিং হিস্টোরি। এই নিয়ে সে ঈশাকে জিজ্ঞেস করলে ঈশা জানায় ছেলেটা তার ছোটবেলার বন্ধু। কিছুদিন আগে তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই সে শুধু মন খারাপের কথা শেয়ার করেছিল, এর বাইরে তাদের মধ্যে আর কিছুই নেই। ঈশা তখন বুঝে যায় এরিয়েল আসলে কেন তাকে সন্দেহ করছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে ওঠে, ঠিক আছে, কালকেই আমরা ল্যাবে গিয়ে টেস্ট করাবো, আর আমি প্রমাণ করে দিব এই বাচ্চা তোমারই। এরিয়েলও রাজি হয়ে যায়। পরদিন সকালে দুজনে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার ঈশাকে পরীক্ষা করার পর যা জানান তাতে দুজনেই হতবাক হয়ে যায়। ডাক্তার তাদের বলেন ঈশা তো প্রেগনেন্টই না, তাহলে এতদিন যা যা ঘটছিল তার মানে কি? ডাক্তার তাকে বুঝিয়ে বলেন যখন কোনো মেয়ে ভীষণভাবে মা হতে চায় আর এই চিন্তাটা নিয়ে যখন অবসেসড হয়ে পড়ে, তখন তার শরীরে এমন কিছু পরিবর্তন দেখা দিতে পারে যার ফলে সে নিজেই বিশ্বাস করে ফেলে যে সে প্রেগনেন্ট। এমনকি সেই হেলথ কেয়ার নার্সও শরীরের গঠন দেখেই ভুল করে বলে দিয়েছিলেন যে সে প্রেগনেন্ট, যদিও বাস্তবে এমন কিছুই ছিল না। এসব শুনে ঈশা আরো বেশি ভেঙে পড়ে, আর এরিয়েলও ভীষণ অনুতপ্ত হয় বিনা কারণে ঈশাকে সন্দেহ করার জন্য। মন খারাপ নিয়ে ঈশা তার বান্ধবীর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। বান্ধবী তখন তাকে বলে তোমার সাথে যা যা হচ্ছে এটা মোটেও স্বাভাবিক কিছু না। এই বলে সে ঈশাকে নিয়ে যায় তার শিক্ষক জাইনির কাছে। জাইনি ঈশাকে দেখা মাত্রই তার পেছনে সেই একই জিনের ছায়া লক্ষ্য করে। তিনি সাথে সাথেই বুঝে যান ঈশার সাথে বড় ধরনের কিছু একটা ঘটছে। তিনি ঈশা আর তার বান্ধবীকে ভেতরে ডেকে নিয়ে যান। ঘরের ভেতরে তখন একটা থমথমে নীরবতা। ঈশা তার সামনে বসে, চোখে তখনও সেই আগের আনন্দের রেশ। সে হাসিমুখেই বলতে শুরু করে, হুজুর, আপনাকে একটা খুশির খবর দিই, আমি মা হতে চলেছি। 3 মাসের বাচ্চা আমার পেটে। জাইনি কিছুক্ষণ চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকেন, যেন তার ভেতরটা পড়ার চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলেন, ঈশা, আমি দুঃখিত, কিন্তু যা বলছি সেটা তোমাকে শুনতেই হবে।
তুমি প্রেগনেন্ট না। কথাটা যেন ঈশার কানে বাস পড়ার মতো লাগলো। কি বলছেন এসব? আমি নিজে অনুভব করছি, আমার পেট ফুলে উঠেছে, শরীরে হাজারটা পরিবর্তন হয়েছে। এমনকি নার্সও তো পরীক্ষা করেই বলেছেন। আপনি শুধু আমাকে দেখেই কিভাবে বলছেন এসব মিথ্যা? জাইনি এবার সামনের দিকে ঝুঁকে নরম ও দৃঢ় গলায় বলেন, ঈশা, তুমি হয়তো জানো না, এমন কিছু জিন আছে যাদের কাজই হলো সংসার ভাঙা। তারা মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাকেই বেছে নেয় নিজেদের অস্ত্র হিসেবে। তুমি সন্তান চাও, এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। আর ঠিক এই জায়গাতেই সে আঘাত করেছে। যা তুমি স্বপ্নে দেখছো, যা তুমি বাস্তবে অনুভব করছো, এমনকি তোমার শরীরের এই পরিবর্তনও, এই সবই তার তৈরি করা একটা মায়া, যাতে তুমি নিজের অজান্তেই তার আরো কাছে চলে যাও। ঈশার মুখটা মুহূর্তেই সাদা হয়ে যায়। কিছুক্ষণ আগেও যে চোখে ছিল আনন্দের ঝিলিক, এখন সেখানে জমতে শুরু করেছে একরাশ অবিশ্বাস আর ক্ষোভ। তার ভেতরে তখন দুটো শক্তি যেন একসাথে লড়াই করছিল। একদিকে মা হওয়ার স্বপ্নটা সে কিছুতেই হারাতে চায় না, অন্যদিকে মনের গভীরে কোথাও একটা কণ্ঠ তাকে বারবার বলছিল কিছু একটা ঠিক নেই এখানে। সে চেয়ারে বসেই কেঁপে ওঠে, তারপর প্রায় চিৎকার করে বলে ওঠে, না, এটা মিথ্যা হতেই পারে না। আমি নিজের শরীরে অনুভব করেছি এই বাচ্চাটাকে। আমার স্বপ্ন, আমার ইচ্ছা সবকিছুই কি তাহলে মিথ্যা? তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই কান্নার মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছিল একটা তীব্র রাগ, যেন সত্যিটা মেনে নেওয়ার চেয়ে মিথ্যাটাকেই আঁকড়ে ধরে থাকা তার কাছে অনেক সহজ। পাশে বসে থাকা বান্ধবী তার হাত ধরে শান্ত করার চেষ্টা করে। ঈশা, প্লিজ শোনো তো একটু হুজুরের কথাটা। কিন্তু ঈশা তখন তাকেও এক ঝটকায় সরিয়ে দেয়। জাইনি তখনও শান্ত, তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু গভীর করুণা। ঈশা, আমি জানি এটা মানা তোমার জন্য কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করো, তোমাকে বাঁচাতে হলে আগে তোমাকেই সত্যিটা বুঝতে হবে। যে জিন তোমাকে ধরেছে সে চায় তুমি তাকে বিশ্বাস করো, আমাকে না। কিন্তু এই মুহূর্তে ঈশার কানে কোনো কথাই যেন ঢুকছিল না। সে হুট করেই উঠে দাঁড়ায়, মুখে অবিশ্বাসের ছাপ নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার বান্ধবী তাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু ঈশা একবারও ফিরে তাকায় না। এরপর ঈশা এরিয়ালকে বলে, তুমি যাও, আমি নিজের খেয়াল রাখতে পারবো। স্বামী চলে যাওয়ার পর ঈশা প্রতিদিনের মতো সেই আয়াতগুলো পড়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ রাতে তার বাড়িতে দেখা যায় এক অস্বাভাবিক দৃশ্য। সেই জিনটা আবার ফিরে এসেছে। এরিয়াল দূরে যাওয়ার এই সুযোগটাকেই সে কাজে লাগাতে চাইছিল। ঈশা স্বপ্ন দেখে সকালে ঈশা অফিসে যাওয়ার পর তার সব সহকর্মীর চোখ যেন মুহূর্তেই বদলে যায়। তারা এক ভয়ঙ্কর ভঙ্গিতে ঈশার দিকে এগিয়ে আসতে শুরু করে আর রহস্যময় গলায় বলতে থাকে, ঈশা, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এসব দেখে ঈশা ভীষণভাবে ভয় পেয়ে যায়। রাতেই সে তার বোনকে বাসায় ডেকে আনে আর ফোনে এরিয়ালকেও পুরো ঘটনাটা জানায়, তার সাথে ঠিক কি কি ঘটেছে। এরিয়াল তখন ঈশার বোনকে ফোন করে। বোনকে সে সাবধান করে দেয়, যাই হয়ে যাক ঈশাকে ঘুমাতে দেওয়া যাবে না, কারণ আগেও একবার এমনটা হয়েছিল, যখন ঈশার বান্ধবী ঈশাকে জাইনির কাছে নিয়ে গিয়েছিল। ঈশা ঘুমিয়ে পড়ার পরেই জিনটা তার বান্ধবীকে হত্যা করেছিল। এখন যদি ঈশা আবার ঘুমিয়ে পড়ে, তাহলে জিনটা নিশ্চিতভাবে দুজনের উপরই আক্রমণ চালাতে পারে। তাই ঈশার বোন ঈশাকে কথায় কথায় ব্যস্ত রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু কথা বলতে বলতেই ঈশা এমন গভীর ঘুমে তলিয়ে যায় যে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। তার বোন তাকে জোরে জোরে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করে, কিন্তু ঈশা কিছুতেই জেগে উঠছিল না। আর ঠিক তখনই জিনটা আচমকা আক্রমণ করে বসে তার বোনকেই। প্রথমে সে তার কাঁধে স্পর্শ করে, তারপর তাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেয় বিছানা থেকে। ভয়ে ঈশার বোন দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে নিয়ে সজোরে আশ্রে ফেলে দেয় দেয়ালে। আর সেখানেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঈশার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে তার পেট আবারও ফুলে উঠেছে, আর এবার এক অসহনীয় তীব্র ব্যথা হচ্ছে তার শরীরে। এই অবস্থায় সে প্রায় যন্ত্রণায় পাগলের মতো হয়ে যায় আর টলতে টলতে নিচে নামতে শুরু করে। সিঁড়ির কাছেই যে তার বোন অজ্ঞান হয়ে পড়ে আছে সেদিকে তার চোখই পড়ে না। নিজের শরীর থেকে সেই বাচ্চাকে বের করে আনার জন্য ঈশা একটা হ্যাঙ্গার তুলে নেয় আর নিজেই নিজের শরীরে সেটা দিয়ে খোঁচাতে থাকে, কিন্তু কিছুতেই সফল হয় না। এরিয়াল যখন বাড়িতে পৌঁছায় ততক্ষণে ঈশার অবস্থা একদম ভয়াবহ। এরিয়াল প্রথমেই ঈশার বোনের জ্ঞান ফিরিয়ে আনে, তারপর এক মুহূর্ত দেরি না করে ঈশাকে নিয়ে ছোটে জাইনির বাড়ির দিকে। জাইনি ততক্ষণে আরো অনেককে জড়ো করে ফেলেছিলেন সাহায্যের জন্য। আর এখান থেকেই শুরু হয় ঈশার রুকাইয়া। ঘরের ভেতর তখন থমথমে পরিবেশ। একদিকে ঈশা বিছানায় শুয়ে ছটফট করছে, শরীর কাঁপছে, মুখ দিয়ে অস্বাভাবিক শব্দ বের হচ্ছে, আর চারপাশে সবাই তখন উচ্চস্বরে দোয়া দরুদ পড়ছিলেন।
প্রতিটা আয়াতের সাথেই যেন ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠছিল। আর এই পুরো সময়টাই ঈসার স্বপ্নের ভেতর দিয়ে আমরা দেখতে পাই এক সম্পূর্ণ ভিন্ন জগৎ, জিনদের জগৎ। সেই জগৎটা দেখতে ছিল অদ্ভুত, রহস্যময়, যেন বাস্তবের কোনো নিয়মই সেখানে খাটে না। আর সেই জগতেও ঈসা স্পষ্ট শুনতে পাচ্ছিল বাইরের মানুষদের পড়া সেই দোয়াগুলো। এই দোয়ার সাহায্যে সে সেই জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেই জিনটা তার সামনে এসে দাঁড়ায় আর ভয়ঙ্কর গলায় বলে ওঠে, তুমি আমার জগৎ ছেড়ে যেতে পারবে না। জিনটাকে দেখে ঈসা ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। আর এই পালানোর চেষ্টাতেই জিনটা আরো রেগে যায়। সে ঈসার একদম পেছনে চলে আসে আর তাকে শক্ত করে চেপে ধরে। জিনদের সেই জগতে যেই মুহূর্তে সে ঈসাকে চেপে ধরে, ঠিক সেই মুহূর্তেই বাস্তবের জগতেও ঈসা সম্পূর্ণভাবে পজেসড হয়ে যায়। সে বিছানা থেকে হঠাৎ উঠে বসে আর অবিশ্বাস্যভাবে তার সাথে সাথেও পুরো বিছানাটাও শূন্যে উঠে যায়। তার চোখ তখন হয়ে ওঠে একদম শয়তানের মতো। উপস্থিত সবাই এবার আরো জোরে দোয়া পড়তে শুরু করেন। প্রতিটা শব্দ যেন এক একটা অস্ত্রের মতো আঘাত করছিল জিনটার ওপর। আর এতে জিনটাও তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। জিনটা এবার জাইনিকেও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জাইনি একটুও ভয় পান না। তিনি তার জায়গায় স্থির দাঁড়িয়ে থাকেন। ধীরে ধীরে জিনটাও যন্ত্রণায় কাতর হতে শুরু করে আর একটু একটু করে ঈসার উপর থেকে তার নিয়ন্ত্রণ কমতে শুরু করে। ঈসা আর তার বিছানা যখন আবার মাটিতে নেমে আসে, ঠিক তখনই অ্যারিয়েল তার কানের কাছে মুখ নিয়ে সেই একই আয়াত পড়তে শুরু করে। আর এই মুহূর্তে ঈসা তার স্বপ্নের ভেতর দেখতে পায় অ্যারিয়েল তাকে বলছে, আমার তোমাকেই চাই, ফিরে এসো আমার জগতে। জিনদের সেই জগতে ঈসা যখন নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে জিনের হাত থেকে নিজেকে মুক্ত করার, সেখানেও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল বাইরের মানুষদের পড়া দোয়াগুলো। আর যখনই সে নিজেই সেই দোয়াগুলো নিজের মুখে পড়তে শুরু করে, তখনই জিনের সেই জগৎটা ভাঙতে শুরু করে। চারিদিকে যেন সবকিছু ধসে পড়তে থাকে। আর ঠিক এই মুহূর্তেই আমরা বাস্তবের জগতে দেখি ঈসা আর পজেসড নেই। জাইনি সেই দোয়াগুলো অবশেষে কাজ করে আর ঈসা পুরোপুরি মুক্তি পায় সেই জিনের কবল থেকে। সম্পূর্ণভাবে সে জিনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। গল্পের একদম শেষে আমাদের দেখানো হয় 6 বছর পরের সময়, যেখানে ঈসা এখন 2 সন্তানের মা আর তাদের জীবন এখন সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু একদিন ঈসার বাচ্চারা যখন বাড়ির বাইরে খেলছিল, তখন ঈসার বোন তাদের আনতে বাইরে যায়। আর সেখানেই আমরা দেখতে পাই সেই একই শয়তান, তবে এবার মানুষের রূপে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ঈসা হয়তো সেই জিনের কবল থেকে বেঁচে ফিরেছে, কিন্তু তার বাড়ির আশেপাশে এখনো যে ছায়াটা ঘুরঘুর করে বেড়ায়, সেটা কবে কিভাবে আবার ফিরে আসবে কেউ সেটা জানে না। ঠিক এমনই রহস্যময় গা ছমছমে সত্যি ঘটনা নিয়ে প্রতি সপ্তাহে হাজির হয় আপনাদের প্রিয় চ্যানেল স্কাই মুভি ল্যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলের বেল আইকন অন করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার আমার আশেপাশেই কোথাও সত্যি সত্যি ঘটে গেছে।